আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে পশ্চিম তীর, ৩ ইসরায়েলি আহত। এবার ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ড্রোন হামলা করল ইরান। শঙ্কায় আমিরাতের হরমুজ প্রণালী। পরপর 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে পশ্চিম তীর, ৩ ইসরায়েলি আহত। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমুচিত জবাব দিচ্ছে ইরান। কোনো বিশ্রামের সুযোগ দিচ্ছে না ইসলামী প্রজাতন্ত্রের সেনারা। এরই মধ্যে যুদ্ধ গড়িয়েছে ১৬তম দিনে। এদিন উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এতে বিকট শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের দখল করা পশ্চিম তীর। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় বিভিন্ন স্থাপনা। প্রচণ্ড ধোঁয়ায় কালো হয়ে যায় চারপাশ। ইরানি হামলার পর ইসরায়েলে বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ায় কুণ্ডলী দেখা গেছে। তেল আবিবে আরও এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ বা আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ৩ জন আহত হয়েছেন। এছাড়া মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় ক্ষতির খবর পাওয়া গেছে। এবার ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ড্রোন হামলা করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। কোনো বিশ্রামের সুযোগ দিচ্ছে না ইসলামী প্রজাতন্ত্রের সেনারা। এরই মধ্যে যুদ্ধ গড়িয়েছে ১৬তম দিনে। এদিন উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এবার তারা ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ রোববার ১৫ মার্চ সকালে তাদের বাহিনী ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ 433 এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলোর সঠিক অবস্থান বা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। উপসাগরীয় দেশগুলোয় এমন কোনো মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা নেই যেখানে আঘাত হানেনি তেহরান। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিশ্ব তেল বাজারে, কারণ পৃথিবীর তেল করিডোর খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। শঙ্কায় আমিরাতের হরমুজ প্রণালী সংযুক্ত। আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর ফুজাইরা হতে শনিবারের ১৪ মার্চ ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর তেল উত্তোলন, সরবরাহ ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছিল। তবে এরই মধ্যে বন্দরটির কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই বন্দরটি জাহাজে জ্বালানি সরবরাহ এবং অপরিশোধিত তেল ও জ্বালানি রপ্তানির জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেল সরবরাহের সক্ষমতার কারণে ফুজাইরাহ বন্দরকে আমিরাতের হরমুজ প্রণালী ভাবা হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবে ইরানের হামলায় শঙ্কায় পড়েছে বন্দরটি। বৈশ্বিকভাবে ফুজাইরাহ কেন গুরুত্বপূর্ণ? গত বছর ফুজাইরাহ বন্দর থেকে গড়ে প্রতিদিন ১৭ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি রপ্তানি হয়েছে বলে তথ্য দিয়েছে কেপলার। এই পরিমাণ বিশ্বে দৈনিক মোট তেল চাহিদার প্রায় ১.৭% সমান। বন্দরটি অবস্থিত ওমান উপসাগরের তীরে এবং হরমুজ প্রণালী থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। বর্তমানে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক বাজারে ফুজাইরাহ বন্দরের গুরুত্ব আরও বেড়েছে। পরপর 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলাকালীন জাপান সাগরের দিকে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার ১৪ মার্চ পিয়ংইয়ংয়ের নিকটবর্তী সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সূত্রগুলো নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১:২০ দিকে এই উৎক্ষেপণ শুরু হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এবং ৮০ কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়।
জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের ইইজেডের বাইরে সাগরে পতিত হয়েছে এবং এতে কোনো জাহাজ বা বিমানের ক্ষতির খবর পাওয়া যায়নি। এই সামরিক তৎপরতাকে সিউল এবং ওয়াশিংটনের চলমান ১১ দিনব্যাপী ফ্রিডম শিল্ড মহড়ার প্রতিক্রিয়ায় পিয়ংইয়ংয়ের একটি শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই ধরনের মহড়াকে তাদের দেশে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে সমালোচনা করে আসছে। উৎক্ষেপণের আগে উত্তর কোরিয়ার নেতার প্রভাবশালী বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই মহড়া চললে এর জন্য সিউল ও ওয়াশিংটনকে অকল্পনীয় ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।